আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের মনোমুগ্ধকর সীতাকুণ্ডে। একদিনের ছোট্ট এই ভ্রমণে দেখা মিলবে পাহাড়, সমুদ্র সৈকত আর ঝর্ণার রোমাঞ্চকর সৌন্দর্যের। সীতাকুণ্ডের প্রতিটি জায়গায় লুকিয়ে আছে প্রকৃতির অনন্য সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের স্পর্শ। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, দেখুন কিভাবে একদিনের সীতাকুণ্ডে পাওয়া যায় পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের জাদুকরী মিলন। সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি শহর ও পৌর এলাকা। প্রশাসনিকভাবে এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার প্রশাসনিক সদর দপ্তর এবং প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের মনোমুগ্ধকর সীতাকুণ্ডে, যেখানে পাহাড়, ঝর্ণা আর সমুদ্র মিলে গড়ে তুলেছে এক অপার সৌন্দর্যের রাজ্য। কখনো চন্দ্রনাথ পাহাড়ের পথ বেয়ে উঠেছি, কখনো ঝর্ণার ঠান্ডা জলে পেয়েছি প্রকৃতির ছোঁয়া। রূপসী ঝর্ণার পথ ছিল রোমাঞ্চ আর গুলিয়াখালী সমুদ্র সৈকতের পথ ছিল অ্যাডভেঞ্চারে ভরপুর। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে একদিনের সীতাকুণ্ড ভ্রমণের সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে চলে যাব গুলিয়াখালী সমুদ্র সৈকতে, তারপর চন্দ্রনাথ পাহাড় ও রূপসী ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে শেষ করব আজকের ভ্রমণ গল্প। রাত 10টায় আল্লাহর নাম নিয়ে গাজীপুর থেকে বাসে উঠি চট্টগ্রাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমাদের এই ট্যুরটি ছিল একটি গ্রুপ ট্যুর। চলতি পথে রাত 3টায় কুমিল্লার খন্দকার ফুড গ্যালারিতে 30 মিনিটের একটি বিরতিতে হালকা খাবার দাবার খেয়ে আবারও যাত্রা শুরু করি। ভোরের আলো ফুটতেই পৌঁছে যাই সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। বাস থেকে নেমে সিএনজি নিয়ে যাত্রা শুরু করি গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে প্রথমে চলে এসেছি গুলিয়াখালী সি বিচে যাওয়ার জন্য। তো সিএনজি আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা হেঁটে চলে যাব গুলিয়াখালী সি বিচে এবং তারপর আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড়ে। বন্ধুরা, আমরা গুলিয়াখালী বিচে যাওয়ার জন্য বের হয়েছি, কিন্তু আজকে জোয়ারের পানি নামার কারণে দেখেন রাস্তার কি অবস্থা। রাস্তা প্রচুর কাদা হয়ে গেছে আর এখান দিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে শুনলাম যে গতকালকেও নাকি এই জায়গা শুকনা ছিল, তো রাতের বেলা জোয়ারের পানি নামার কারণে এই জায়গাটা কাদা হয়ে গেছে। তো এইভাবেই যেতে হবে আর কি আমাদের, কষ্ট করে। কি পথ পাড়ি দিতে হচ্ছে, হাঁটা চলা খুবই কষ্টকর। দেখেন জায়গাগুলো কত পিচ্ছিল। সামনে যে দোকানগুলো দেখা যাচ্ছে সেই জায়গা থেকে মূলত আমরা এখানে আসছি। তো এখানে দেখেন পানিটা অনেক সুন্দর লাগছে আর এই জায়গাটা মোটামুটি ফ্ল্যাট সমান আছে, হাঁটতে অসুবিধা হবে না, কিন্তু ওই জায়গাটা আসতেই অনেক কষ্ট হয়ে গেছে। আমার কাছে ড্রোন ছিল, আমি চাইলে ওখান থেকে ড্রোন উড়িয়ে ফুটেজটা নিতে পারতাম, কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে দেখানোর জন্যই মূলত কষ্ট করে আসা। চলেন সামনের দিকে যাই। এই দেখেন রাস্তার কি অবস্থা, এইভাবেই আমাদেরকে যেতে হবে, কিছু করার নাই। বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম এই গুলিয়াখালী সি বিচে। অনেক কষ্ট করতে হয়েছে এই জায়গাটুকু আসতে, তবে আসার পরে এই জায়গার সৌন্দর্য দেখে আল্লাহর সৃষ্টি। দেখুন সামনে সমুদ্র সৈকত আর এই যে এই গুলিয়াখালী সি বিচ, সবুজের যে আবরণ সত্যি অসাধারণ। সুবহানাল্লাহ, অনেক কষ্টের পরেও আসছি, খুবই ভালো লাগছে। চলুন এবার পাখির চোখে দেখে আসি এই জায়গার এরিয়াল ভিউটা। গুলিয়াখালী সমুদ্র সৈকত প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। সৈকতের পশ্চিমে দিগন্ত জোড়া জলরাশি, পূর্ব দিকে তাকালে দেখা মিলে পাহাড়ের। এছাড়াও এই এলাকায় রয়েছে কেওড়া বন, যা এখানকার সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। গুলিয়াখালী সমুদ্র সৈকতের পরিচিতি ও জনপ্রিয়তার পেছনে বড় একটি অবদান রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রদের। 2014 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এই জায়গায় ঘুরে তার ছবি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেন। এরপরেই এই সৈকতের ব্যাপারে সবাই জানতে পারেন। বর্তমানে এখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। বন্ধুরা, আমরা গুলিয়াখালী বিচ থেকে এখন চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য সিএনজি দিয়ে এখানে চলে এসেছি আর এখানে এসে নাস্তা করে নিলাম আর সাথে এই লাঠি নিয়ে নিলাম পাহাড়ে ওঠার জন্য। তো এই লাঠি 40 টাকা নিয়েছে। আসার সময় যদি এই লাঠি ফেরত দিই তাহলে আমাদেরকে আবার 20 টাকা ফেরত দেবে। তো আপনারা এদিকটা যদি দেখেন, দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই পথ ধরে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠবো। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য এখানে দুইটা পথ রয়েছে। একটা হচ্ছে সিঁড়ির পথ, আরেকটা স্বাভাবিক যে রাস্তা আছে সেটা। তো সিঁড়ির চেয়ে এই রাস্তা ধরে গেলেই সবচাইতে ভালো হবে, কারণ সিঁড়ি বেয়ে ওঠা অনেক কষ্ট। তো আমরা এই পথ ধরেই উঠছি। দেখেন আর একটু যাওয়ার পরে এদিকে হাতের বাঁ দিকে কত সুন্দর দৃশ্য। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর একটা দৃশ্য। উপরের দিকে যতই উঠবেন এরকম অনেক দোকান দেখতে পাবেন। এরকম অনেক দোকান রয়েছে একটু পর পরই। পানি টানি কিছু লাগলে নিচে থেকে নেওয়ার দরকার নেই, উপরে উঠলে পেয়ে যাবেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উঁচু। এটি চট্টগ্রামের পশ্চিম পার্বত্য রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির অবস্থিত এবং এর পাদদেশে সীতাকুণ্ড ইকো পার্ক রয়েছে। আরেকটি কথা বলে রাখা ভালো, আপনারা যদি কেউ পায়ে হেঁটে এই পাহাড় বেয়ে চন্দ্রনাথের চূড়ায় উঠতে সমস্যা হয় তাহলে সিএনজি দিয়ে এই চন্দ্রনাথের চূড়ায় উঠতে পারবেন, সে ব্যবস্থাও রয়েছে এই জায়গাতে। চন্দ্রনাথ পাহাড় থেকে এবার আমাদের গন্তব্য রূপসী ঝর্ণা। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে রূপসী ঝর্ণার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আপনারা চাইলে চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে অথবা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজি বা অটো নিয়ে চলে আসতে পারবেন রূপসী ঝর্ণায়। সিএনজি বা অটো আপনাকে নামিয়ে দিবে রেল ক্রসিং এর সামনে, তারপর বাকি পথ আপনাকে হেঁটে যেতে হবে। তবে এই পথ হেঁটে গেলেও আপনার একটু ক্লান্তি লাগবে না, কারণ এখানের কৃষি চাষাবাদ আর গ্রামীণ জীবনযাপন দেখতে আপনার অনেক ভালো লাগবে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এখানকার জনজীবন এক কথায় অসাধারণ। এবার আমরা পাহাড়ের জিরিপথ ধরে চলে যাব ঝর্ণার দিকে। তার আগে আপনাদের চোখে পড়বে বিভিন্ন সাইনবোর্ড, যেখানে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। জিরিপথে যাওয়ার জন্য অনেকটা হেঁটে আসলাম, এখন সবাই জুতা টুতা খুলে নিচ্ছে, তো আমিও জুতা খুলি, তারপর যাই রূপসী ঝর্ণায়। বন্ধুরা, এই জিরিপথ ধরে আমাদেরকে হেঁটে হেঁটে ঝর্ণায় যেতে হবে। এই জিরিপথটা কিন্তু খুবই সুন্দর। এই জিরিপথে অনেক পাথর রয়েছে, হাঁটার সময় অবশ্যই সাবধানে হাঁটবেন। বন্ধুরা, আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, আমাদের অনেকের সাথেই ট্রেকিং শো ছিল না, যার কারণে আমাদের হাঁটতে অনেক কষ্ট হয়েছে। তাই পাহাড়ি এলাকায় ভ্রমণের আগে অবশ্যই একজোড়া ট্রেকিং শো সবসময় সাথে রাখবেন। এই রূপসী ঝর্ণাতে আসতে গেলে মোটামুটি অনেকটা পথ হাঁটতে হবে। এই ঝিরি ধরে আমরা হেঁটে যাব রূপসী ঝর্ণার দিকে। ঝিরিগুলো দেখতে অনেক সুন্দর, দেখেন কত সুন্দর ঝিরিপথ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই পথ অনেকটা বান্দরবনের ফিল দিচ্ছে, দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে ঝিরিপথ। তো এরকম অসংখ্য পথ দেখা যায় বান্দরবনে গেলে, তো এই রাস্তাটা অনেকটা বান্দরবনের ফিল দিচ্ছে। যাই হোক, ভালোই লাগছে। প্রায় 1 কিলোমিটার জিরিপথ হাঁটার পরে আমরা অবশেষে পেলাম সেই রূপসী ঝর্ণা। আর এই ঝর্ণার সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বন্ধুরা, অবশেষে আমরা সেই রূপসী ঝর্ণাতে চলে এসেছি। এই দেখেন কত সুন্দর একটা ঝর্ণা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রূপসী ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় কমলদহ এলাকার একটি জলপ্রপাত। এই ঝর্ণাটি স্থানীয়ভাবে রূপসী নামে পরিচিত হওয়ার কারণ এর নয়নাভিরাম সৌন্দর্য। ঝর্ণাটি 3টি ধাপে বিভক্ত: বড় কমলদহ, ছাগলকান্দা এবং পাথরভাঙা। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। রূপসী ঝর্ণার নয়নাভিরাম সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। সারাদিনের ভ্রমণ ক্লান্তি যেন মুহূর্তেই মুছে গেল রূপসী ঝর্ণার সৌন্দর্য আর স্বচ্ছ শীতল জলে। বন্ধুরা, সেই সাথে শেষ করতে যাচ্ছি একদিনের সীতাকুণ্ড ভ্রমণের গল্প। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।